আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 25 মানে এইচএসসি 27, কারণ তোমাদের আগামীকালকে রেজাল্ট। ঠিক আছে। সো তোমরা এতদিন ধরে আমাদের কিন্তু বিআই ফাউন্ডেশন কোর্স বলো অথবা কলেজ অ্যাডমিশন কোর্স বলো, সবগুলোর সাথে অনেকভাবে জড়িত ছিল। সো তোমাদের জন্য আমার একটা প্রশ্ন হচ্ছে, তোমরা জানো যে তোমাদের সামনে আইসিটি কিন্তু বেশ কঠিন, বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, তাই না? কিন্তু সবার কাছে মনে হয় কি এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটা অধ্যায়, সেটা হচ্ছে কি প্রোগ্রামিং। কিন্তু আমি মনে করি যে তোমাদের কাছে প্রথমত প্রোগ্রামিং কিন্তু কোনোভাবেই কঠিন লাগার কিছু না, প্রোগ্রামিং খুবই মজার একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে তোমরা যদি এখন থেকে, তার মানে কলেজ শুরু হওয়ার আগে থেকে প্রোগ্রামিং শুধুমাত্র পড়াশোনার জন্য না, প্রোগ্রামিংয়ের পিছনে সময় ইনভেস্ট করো, তাহলে দেখবা কয়েক বছরের মধ্যে তোমরা যদি, তোমাদের মধ্যে যদি কারো আমার মতন কম্পিউটার সায়েন্স পড়ার ইচ্ছা হয়, তাহলে দেখবা তোমরা কতখানি এগিয়ে গেছো। ঠিক আছে। সো সবাইকে আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি কমেন্টে তোমাদের কি অবস্থা। ইউশা ওয়ালাইকুম আসসালাম, ফারজানা ওয়ালাইকুম আসসালাম, তৌহিদা ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে কারা কারা আছে দেখি। মাইমুনা আছে, কাকুলি আছে, ফারিহা আছে, সেতু আছে। তোমরা কমেন্টে আমাকে একটু বলো তো, যে আমি জানি তোমরা অনেকে অনেক নার্ভাস, এর জন্য কিন্তু আজকে ক্লাসটা যেটা বললাম যে খুব মজা করব আমরা আজকে ক্লাসে পড়বো, কিন্তু খুবই হালকা জিনিস পড়বো আজকে ক্লাসে। পুরো জিনিসটাই হবে তোমাদের সাথে যে এতদিনের আমাদের জার্নি, স্পেশালি আমার এতদিনের জার্নি, মানে তোমাদের, আমি কিন্তু তোমাদের ব্যাচটাই প্রথম যে অনেক সিরিয়াসলি ক্লাস নিচ্ছি। এফআরএল বলো, 3টা এফআরএলে ছিলাম। সো তোমাদের সাথে আমার কানেকশনটা অনেক অন্যরকম, অনেক ভালোবাসা একটা সম্পর্ক আছে। সো এর জন্য তোমাদের আজকে ভয় যাতে তোমরা না পাও, তোমাদেরকে এই নির্ভয়টা দেওয়াই আজকে আমার কাজ। তার সাথে সাথে তোমরা আজকে তোমাদের জীবনের প্রথম কোডটা লিখতে যাচ্ছ। বিশ্বাস করো, তোমরা আজকে তোমাদের জীবনের প্রথম কোডটা লিখতে যাচ্ছ। যারা অলরেডি লিখেছো তাদের জন্য তো ভালো, যারা লিখো নাই তোমাদের কিন্তু আজকেই সুযোগ এটা বলার যে তুমি একজন প্রোগ্রামার, তুমি একজন কোডার। ওয়ালাইকুম আসসালাম। দেখি আমার সাথে কারা কারা আছো। রিজা আছে, ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। নাদিয়া আছে, তারপর ফারিহা আছে, তিশা আছে। আজকে কি নোট করা লাগবে? না, নোট করা লাগবে না, আজকে কিছু নোট করা লাগবে না, সবই বুঝাই দেবো, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম মেহনাজ। তোমরা একটু বলো তো তোমরা কারা কারা কোন বোর্ড থেকে আছো, যেহেতু তোমাদের কালকে রেজাল্ট। আমি একটু দেখি তো আমার আজকের ক্লাসে কোন বোর্ড থেকে বেশি মানুষ আছে। আর আরেকটা জিনিস ভাইয়া, যেটা বললাম যে পরীক্ষার আগের এই যে রেজাল্টের আগের যে সময়টা, এই যে টেনশনটা লাগে, এই টেনশনটা থেকে কিন্তু খুব ইজিলি মুক্ত হওয়া যায় যদি তুমি নিজেকে একটুখানি বিজি রাখো, নিজেকে একটুখানি সাহস দাও। এই জিনিসটাই কিন্তু ভাইয়া ক্লাসে করবো। তো তোমাদের যে বন্ধুরা এখনও ক্লাসে আসে নাই, তোমরা হচ্ছে ওদেরকে কমেন্টে একটু মেনশন দাও আর শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরা ক্লাসে চলে আসে। ঠিক আছে। সবাই বলছে আছি ভাইয়া। ঢাকা বোর্ড থেকে অনেকে দেখছি, সাবিয়া আছে, সুভা আছে, মারিয়া আছে। ওয়ালাইকুম আসসালাম ইফতাহুল। নার্গিস আছে ঢাকা বোর্ড থেকে, ইউশা ঢাকা বোর্ড থেকে, তাবিনা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ক্লাস নিতে তো সবসময় ভালো থাকি, তাই না? দিনাজপুর বোর্ড থেকে জাকির আছে, মফিজুর ওয়ালাইকুম আসসালাম। চিটাগাং বোর্ড থেকে আছে, মোটামুটি সব বোর্ড থেকেই আছো, তাই না? কুমিল্লা বোর্ড থেকে আছে, দিনাজপুর বোর্ড থেকে, ময়মনসিংহ বোর্ড থেকে। ভেরি গুড। ওকে। সো 6টা 3 বাজে, 6টা 5-এ আমরা হচ্ছে আজকে ক্লাসটা শুরু করব। তার আগে তোমরা হচ্ছে বলো যে তোমাদের কাদের কাদের রেজাল্টটা নিয়ে ভয় লাগছে। দেখি তোমাদের কাদের কাদের রেজাল্ট নিয়ে ভয় লাগছে। বিশ্বাস করো, আমাদের এসএসসি রেজাল্টের সময়, এটা আমি সম্ভবত গতকালকে নাকি গত পরশু দিন কলেজ অ্যাডমিশনের ক্লাসে বলছিলাম, ঠিক আছে, যে আমাদের এসএসসি রেজাল্টটা কিন্তু খুবই অন্যরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়েছে। তখন হচ্ছে মাত্র করোনা মাত্র হচ্ছে, এর জন্য আমাদের লকডাউন ছিল। সো আমাদের পরীক্ষা শেষ হয়েছে মার্চের 2 তারিখ, মার্চের 17 তারিখ থেকে কিন্তু লকডাউন দেওয়া। সো আমরা কিন্তু হচ্ছে কবে রেজাল্ট দিবে এই জিনিসগুলো খুবই পরে জানতে পেরেছি। তাও রেজাল্টটা দিয়েছে হচ্ছে এসএসসির 1 সপ্তাহ পর পর, সরি, রোজার ঈদের 1 সপ্তাহ পর পর। সো ওই সময় কিন্তু আমারও মধ্যে একটুখানি নার্ভাসনেস কাজ করছিল, আবার অনেক অন্য বা উল্টাপাল্টা চিন্তা মাথায় কাজ করে, তাই না, যে ওই মারটা কি ঠিকঠাক ফিল আপ করেছি নাকি, নামধাম ঠিক ঠিক লিখেছে নাকি, এইসব কিন্তু মাথায় কাজ করতেই থাকে। কিন্তু বিশ্বাস করো, রেজাল্টটা পাওয়ার পর ইনশাল্লাহ আমাদের সবগুলো স্টুডেন্ট, তোমরা সবাই ইনশাল্লাহ তোমাদের এক্সপেক্টেড রেজাল্টের চাইতেও ভালো করবা, এটাই হচ্ছে কামনা করি, এটাই হচ্ছে দোয়া করি। এখনও বেশ কিছু সময় আছে, তোমরা ভয় পাওয়ার কিছু নাই। তোমরা হচ্ছে মানে নির্ভয় হয়ে থাকো, বেশি বেশি করে তোমাদের সৃষ্টিকর্তার কাছে এটা প্রার্থনা করো যাতে তোমাদের রেজাল্টটা অনেক অনেক ভালো হয়। আর তোমাদের সাথে আমরা কিন্তু কনস্ট্যান্টলি তোমাদের জন্য দোয়া করে যাচ্ছি, তোমাদের যাতে কারো যাতে কালকে মন খারাপ না হয়, আমাদের যাতে অফিসে কালকে মিষ্টির বন্যা পেয়ে যায়।
ওকে, আসো আমরা তাহলে একটুখানি পড়াশোনা শুরু করি। আমি জানি তোমাদের এসএসসি শেষ হয়েছে, তোমাদের এসএসসি শেষ হয়ে প্রায় 2 মাস হতে চলেছে, তোমাদের রেজাল্ট দিচ্ছে, তোমাদের রেজাল্টে আগের দিন পড়াশোনা করতে ভালো লাগবে না। এর জন্য আজকে ক্লাসটাতে পড়াশোনা করব, বাট অনেক মজা করব, বুঝছো? আচ্ছা দেখো, আজকে আমরা কি করব জানো? আজকে আমরা তোমাদের যারা এখন পর্যন্ত প্রোগ্রামিং নিয়ে কখনো কোনো প্রোগ্রাম কোড করোনি, আজকে আমরা প্রোগ্রামিংয়ের দুনিয়ায় তোমাদের প্রথম পা দিব। ওকে, আমাদের প্রথম পা দিব। আচ্ছা, তোমাদের প্রথম পা হচ্ছে হয়তোবা প্রোগ্রামিং করায়, আমার প্রথম পা হবে তোমাদেরকে প্রথম প্রোগ্রামিং শিখানোতে। ঠিক আছে, আজকে আমরা যেই ভাষাটা দিয়ে প্রোগ্রামিং করব এটাকে বলা হয় কি সি ভাষা। এটাকে বলা হয় কি সি ভাষা। ঠিক আছে, আমরা সামনে দেখব অনেক ভাষা আছে না, যেমন বাংলা আছে, ইংলিশ আছে, চাইনিজ আছে, জাপানিজ আছে, ইটালিয়ান আছে, ফ্রেঞ্চ আছে, স্প্যানিশ আছে। ভাষার কিন্তু অভাব নাই, তাই না? অনেকগুলো ভাষা আছে। সেরকম আমরা যখন প্রোগ্রামিং করব সেটাও কিন্তু অনেকগুলো ভাষা দিয়ে। আচ্ছা ভাইয়া, প্রোগ্রামিং জিনিসটা কি? প্রোগ্রামিং দিয়ে কি মানুষ কথা বলে যে এই কারণে এতগুলো ভাষা আছে? হ্যাঁ, প্রোগ্রামিং দিয়ে কম্পিউটার কথা বলে। এখন মনে করো, কম্পিউটার আমরা হচ্ছে এসএসসিতে শিখছি না কম্পিউটার কি শুধুমাত্র 0 এবং 1 এই দুটো বুঝতে পারে, 0 আর 1 ছাড়া কি তারা কিছু বুঝতে পারে? কিন্তু তুমি যদি কম্পিউটারকে এটা বলতে চাও যে ভাইয়া, মানে কম্পিউটারকে বলছি যে ভাইয়া তুমি আমার এই কাজটা করে দাও, এখন তুমি যদি বাংলায় বলো, তুমি যদি ইংলিশে বলো, তাহলে কিন্তু কম্পিউটার বুঝবে না, কারণ কম্পিউটার কিন্তু তোমার মতন মানুষ না, সে কিন্তু বাংলা ইংলিশ বুঝতে পারে না। সো এর জন্য আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের নতুন কিছু ভাষা আবিষ্কার করতে হয়েছে। এই ভাষাটাকে আমরা বলি কি? এই ভাষাটাকে আমরা বলি প্রোগ্রামিং ভাষা। ভাষাগুলোকে আমরা বলি হচ্ছে প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, এরকম কিছু জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হচ্ছে সি, C++, পাইথন, জাভা। আমি আসলে অনেকগুলো নাম বলতে পারবো, বাট এই চারটাই মোটামুটি জনপ্রিয় এবং এই চারটা দিয়েই মোটামুটি সব কাজ করা যায়। এই জন্য আমি এর বাইরে আর বলবো না। ঠিক আছে, তোমাদের আজকের ক্লাসের পর আমি অবশ্যই তোমাদের কালকে রেজাল্ট, সো আমার এই জিনিসটা মাথায় আছে, বাট আমার মাথায় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা যারা এখন থেকেই, তার মানে কলেজ থেকে প্রোগ্রামিংয়ের পিছনে সময় দিতে চাও, যারা কোড করতে চাও অনেক বেশি করে, মানে পড়াশোনা বাইরে, আমার ইচ্ছা আছে যে তোমাদের নিয়ে একটা কোডিং মেন্টরশিপ খুলবো। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের নিয়ে একটা আলাদা করে কোডিং মেন্টরশিপ খুলবো, যেখানে আমরা হয়তো বা লাইভেই ক্লাস গেলাম, এই গ্রুপে কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট ওটা অনেক পরের কথা। আজকে তো প্রথমে আমাদেরকে একটা প্রোগ্রামিং কোড করতে হবে, তাই না? সো আজকে আমরা কি শিখবো? দেখো, আজকে আমরা শিখবো কম্পিউটারকে প্রথম কথা কিভাবে বলানো যায়। চিন্তা করো, কম্পিউটার তো আছে, এই যে তোমরা যে আমার সামনে একটা কম্পিউটার আছে, তোমরা যে কমেন্ট করছো, এই যে মুজাহিদুল বলছে, আয়েশা বলছে, ঠিক আছে, তোমরা যে কমেন্ট করছো, তোমাদের কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি কিসের থ্রু? কম্পিউটারের থ্রু। কিন্তু কম্পিউটার নিজে থেকে কি কোনো কথা বলছে? তোমরা যা বলছো কম্পিউটার আমাকে তা দেখাচ্ছে, কম্পিউটার তো নিজে থেকে কোনো কথা বলছে না। কম্পিউটারকে কথা বলাইতে হইলে বা কম্পিউটারের সাথে কথোপকথন করতে হলে, কনভারসেশন করতে হলে আমাদের কি লাগবে? কম্পিউটারের ভাষা বোঝা লাগবে। মনে করো আমি বাংলা পারি, আরেকজন মনে করো তোমার ফ্রেঞ্চ পারে, আমি যদি ওকে বাংলায় বলি সে কি কিছু বুঝবে? হয়তো বা বুঝবে না। সে যদি আমাকে ফ্রেঞ্চে বলে আমি কি কিছু বুঝবো? হয়তো বুঝবো, কারণ আমি কিন্তু ফ্রেঞ্চ হালকা পাতলা পারি, বাট কথা মনে করো আমি বুঝবো না, তাই না? সো কম্পিউটারের ভাষায় কম্পিউটারকে বুঝাইতে হবে। এর জন্য আমাদের কি লাগবে? এর জন্য আমাদের লাগবে হচ্ছে প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার আইপ্যাড কোথায়? আমার আইপ্যাড ব্যাগের মধ্যে আছে, আজকে লাগবে না। ওকে, সো প্রথমে আমরা একটু দেখি, প্রোগ্রামিং হলো কম্পিউটারকে নির্দেশ দেওয়া। ঠিক যেমন আমরা রোবটকে বলে দিই ওই জিনিসটা এনে দাও। মজার কথা হচ্ছে, আমরা যখন প্রথম রোবটের কনসেপশন বলতাম, রোবট কিন্তু তোমার হার্ডওয়্যারটা বাদ দিয়ে, তার মানে আমরা যেটা দেখি তার হাত আছে, পা আছে, চোখ আছে, এটা বাদ দিয়ে সে যেভাবে কাজ করে পুরোটাই কিন্তু প্রোগ্রামিং ভাষা দিয়ে তাকে কমান্ড দেওয়া, তাকে নির্দেশ দেওয়া। আমরা আগে রোবট নিয়ে যেটা ভাবতাম যে রোবট কিন্তু অনেক কিছুই করতে পারবে না, রোবট অনেক উইক, এটা কিন্তু না। আজকাল কিন্তু আমরা দেখতে পারি রোবট অনেক ভারী কাজ করতে পারে, তাই না? কিন্তু রোবট তো মানুষ না। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলি, তাই না? এই যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, কৃত্রিম বুদ্ধিমত্তা বলো, চ্যাট জিপিটি বলো, সবগুলোই কেউ না কেউ বানিয়ে দিয়েছে, কেউ না কেউ বলেছে যে তুমি এখান থেকে এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ থেকে খুঁজবা। মানুষের কিন্তু কোনো সীমাবদ্ধতা নাই। সো মানুষকে আর রোবটকে কি একই কাতারে ফেলা যায়?
কখনোই ফেলা যায় না। আমার মধ্যে তোমার মধ্যে ইমোশনস আছে, আমাদের ভয় কাজ করে, আমাদের ভালোবাসা কাজ করে, অনেক কিছুই কাজ করে, তাই না? সেটা কিন্তু রোবটের মধ্যে কাজ করে না। রোবট ক্যান নট ফিল এনিথিং, রাইট? সো এই যে রোবট, তাকে কি আমি বাংলা ভাষা বলি, ইংলিশ ভাষা বলি, ঠিক মতন বুঝাইতে পারবো? বুঝাইতে পারবো না। কিন্তু রোবটকে যদি আমি কোনো কাজ করাইতে চাই, রোবটকে দিয়ে আমার কি করা লাগবে? তাকে নির্দেশ দিতে হবে। এই নির্দেশটাই আমরা দিব হচ্ছে কম্পিউটারকে কি দিয়ে? প্রোগ্রামিং ভাষা দিয়ে। যেমন আজকে আমরা দিব হচ্ছে সি দিয়ে, ঠিক আছে? এই যে আমি মাত্র যেটা বললাম যে আমরা যা ভাবি, তুমি যা ভাবো, ওটার কিন্তু সেটা বুঝে না, তাকে নিজের ভাষায় বোঝাতে হয়, তাই না? এই যে একটু আগে বললাম না যে কম্পিউটার কিন্তু আমরা যা ভাবি, আমরা যা বুঝি সেটা বুঝে না। কেন? কারণ কম্পিউটার বলো বা রোবট বলো, তারা তো মানুষ না, তাই না? আমরা তো মানুষ, তারা তো মানুষ না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে প্রোগ্রামিং ভাষা দিয়ে কম্পিউটারকে বুঝাবো। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে প্রোগ্রামিং শুরু থেকে হলো। আর এই জিনিসটা আমার বিশ্বাস, কারণ আমি তোমাদের ক্লাস নিছি এফআরএল এর সময়, আমার বিশ্বাস তোমরা এই জিনিসটা সবাই জানো যে প্রোগ্রামিংয়ের জনককে। দেখো 1843 সালে একজন ব্রিটিশ নারীর নামটা একটু শোনো, অ্যাডা লাভলেস। তোমাদের কি পরিচিত লাগছে? তোমাদের অধ্যায় 1-এ ছিল না অ্যাডা লাভলেস, জন বাইরন, চার্লস ব্যাবেজ? মনে আছে? পরিচিত লাগছে না? বলো তো, পরিচিত লাগলে একটু কমেন্টে ইয়েস বলো তো। নামটা কি চেনা লাগছে নাকি? একটু ইয়েস বলো তো দেখি কারা কারা নামটা চিনতে পারছে, কাদের কাদের এখনো মনে আছে আইসিটি এসএসসির। ওকে, চিন্তা করো, এই যে অ্যাডা লাভলেসের কথা যে বললাম, তার মানে তোমাদের যে ক্লাস 9-10-এ বই ছিল সেখানেও কিন্তু প্রোগ্রামিংয়ের একটা ধারণা দেওয়া ছিল, তাই না? সেখানে কিন্তু প্রোগ্রামিং এর ধারণা দেওয়া ছিল। কারণ কথাটা হচ্ছে, অনেকে মনে করে প্রোগ্রামিং, কোডিং এগুলো কিন্তু কষ্টের জিনিস, ভয়ের জিনিস, পারবো না। তোমাদের যদি 9-10-এ বই একটা ধারণা দেওয়া থাকে, তাহলে তোমরা কেন পারবা না? আজকে আমরা এটাই দেখবো, তোমরা পারবা, ঠিক আছে? দেখো অ্যাডা লাভলেস প্রথমে একটা ধারণা দেন, একটা কনসেপশন দেন। মনে করো, মানে তোমাদের কথাই বলি বা আমাদের কথাই বলি, ঠিক আছে, সব কিছুই কিন্তু একটা কনসেপশন থেকে শুরু হয়। কেউ যদি না বলতো যে কম্পিউটার বানাতে হবে বা এমন কোনো যন্ত্র বানাতে হবে যেটা আমাকে ক্যালকুলেট করতে, গণনা করতে সাহায্য করবে, কেউই কিন্তু ক্যালকুলেটর বানাতে পারতো না, কোনো কম্পিউটার বানাতে পারতো না, তাই না? একটা ধারণা থেকেই শুরু হয়। সো আর অ্যাডা লাভলেস কিসের ধারণা দেন? দেখো কিভাবে যন্ত্রকে গাণিতিক সমস্যা সমাধানের কোড দেওয়া যায়। যন্ত্রকে কি করতে হবে? গাণিতিক সমস্যা সমাধানের কোড দেওয়া যায়। এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, ঠিক আছে? আমরা একটুখানি হিস্ট্রিতে চলে যাব। আমি জানি তোমাদের বিজিএস, যারা তোমরা মোটামুটি সায়েন্সে পড়বা, তোমাদের কিন্তু বিজিএস এর অধ্যায় শেষ, ঠিক আছে? ইন্টারে কিন্তু মানে এইচএসসিতে 11-12 কিন্তু কোনো বিজিএস নাই, ঠিক আছে? সো মনে করে এটাই তোমাদের আজকের বা এটাই তোমাদের জীবনের শেষ বিজিএস পড়া। আচ্ছা, 1843 সালের একটুখানি হিস্ট্রিটা যদি তোমরা দেখো, মানে ওটা মোটামুটি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরপর। সো তখন কিন্তু অনেক মেশিন ছিল, বুঝছো? কীরকম মেশিন ছিল? আমাদের স্টিম ইঞ্জিন থাকতো, তখন হচ্ছে আমাদের এই যে রেলগাড়ি চলতো, এটাও কিন্তু একটা মেশিনের থ্রুই চলতো। তারপর আমাদের বিভিন্ন কলকারখানায় কনভেয়ার বেল্ট থাকতো, যেটা দিয়ে মানে মালামাল পরিবহন করা যেত। বিভিন্ন ধরনের আমাদের এরকম রোবট থাকতো, যেটা হচ্ছে ভারী জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। কিন্তু এমন কোনো মেশিন ছিল না যেটা তোমাকে গণনা করতে সাহায্য করে, তার মানে তুমি যদি বলো টাকার গণনা করা 1 2 3 4 5, এটাও মানুষকে করা লাগতো। তারপর হচ্ছে তুমি এটা চিন্তা করো যে আজকে যেমন আমরা ক্যালকুলেটর দিয়ে অনেক তাড়াতাড়ি গণনা করতে পারি, তারপর হচ্ছে আমাদের এক্সেল বলো বা মাইক্রোসফট ওয়ার্ড বলো, এটা দিয়ে আমরা কি করতে পারি? অনেক কিছুর হিসাব রাখতে পারি, তাই না? ব্যাংকে যেরকম টাকার হিসাব রাখা হয়, এই জিনিসগুলো প্রত্যেকটা কি করা লাগতো? হাতে করা লাগতো। সো অ্যাডা লাভলেস কি মনে করলো জানো? যে এত কাজ, এত ভারী ভারী কাজ কম্পিউটার করে ফেলতেছে, কম্পিউটারকে আমি এটা বলতে পারবো না যে তুমি আমাকে কিছু গণনা করে দাও। এই কারণেই অ্যাডা লাভলেসকে বলা হয় কি? দেখো, অ্যাডা লাভলেসকে বলা হয় বিশ্বের প্রথম প্রোগ্রামার। ওকে, তাহলে আমি একটু দেখি তো তোমরা কারা কারা মনোযোগ দিয়ে ক্লাস করছো। তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা কমেন্ট বক্সে একটা প্রশ্নের উত্তর দিবা, সেটা হচ্ছে বিশ্বের প্রথম প্রোগ্রামার কে?
বিশ্বের প্রথম প্রোগ্রামার কে দেখি, তোমরা কমেন্টে একটু উত্তর দাও তো। অ্যাডা লাভলেস প্রথমে হচ্ছে মৌমিতা সবার আগে উত্তর দিয়েছে, মৌমিতা হচ্ছে সবার আগে উত্তর দিয়েছে। ওকে, তাহলে এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে অ্যাডা লাভলেস। ওকে, এই তো মিনহাজ এখন বলছে, সবাই এখন মোটামুটি বলছে, ভেরি গুড। ওমর বলছে, নূর, জারিফা বলছে, ওকে ভেরি গুড। আসো তাইলে আমরা একটু আগাই। দেখো তখন কিন্তু কম্পিউটার ছিল না, যেটা বলছিলাম তখন মেশিন ছিল, তখন কম্পিউটার ছিল না, কিন্তু তার চিন্তা ছিল ভবিষ্যতে মেশিন চিন্তা করতে পারবে। এই যে এই চিন্তা থেকে যখন শুরু হয়, আমরা যখন প্রথম কম্পিউটার নিয়ে কাজ করি, তারপর আস্তে আস্তে আমরা ইন্টারনেট নিয়ে কাজ করি, এখন আমরা দেখতে পাচ্ছি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মানে সে তোমার অনেকখানি কাজ বাঁচিয়ে দিচ্ছে। এটা কিন্তু সেই যে অ্যাডা লাভলেস বলেছিল যে তিনি এমন একটা মেশিন বানাতে চায় যার মাধ্যমে গণনা করা সম্ভব, সেখান থেকেই শুরু হয়েছে। আচ্ছা, এরপর দেখো একটা বিশাল মেশিন আসলো, মেশিনটার নাম কি? এনিয়াক। 1945 সালে মেশিনটার নাম কি? এনিয়াক। ওকে, দেখো তখনকার প্রোগ্রাম ছিল শুধুই 0 আর 1। আচ্ছা, এটার একটা ছোটোখাটো হিস্টোরিক্যাল তোমাদেরকে একটা কনটেক্সট দিই, ঠিক আছে? একটা ছোটোখাটো হিস্টোরিক্যাল কনটেক্সট দিই। ধরো আমার কম্পিউটারের জন্য এটা হচ্ছে একটা সিগন্যাল। ওকে, এটা হচ্ছে একটা সিগন্যাল। আমার কম্পিউটার শুধুমাত্র দুইটা সিগন্যাল বুঝতে পারে, একটা হচ্ছে অন, অন মানে হচ্ছে পাওয়ার আছে, ওকে, আরেকটা হচ্ছে অফ, অফ মানে হচ্ছে নো পাওয়ার। ঠিক আছে, এই যে অন যেটা কম্পিউটারের জন্য অন যেটা, সেটা হচ্ছে +5 ভোল্টের আশপাশে থাকে, আর পাওয়ার অফ যেটা অফ হচ্ছে 0 ভোল্টের আশপাশে থাকে। কম্পিউটার শুধুমাত্র দুইটা সিগন্যাল নিতে পারে, একটা হচ্ছে +5 ভোল্ট, একটা হচ্ছে 0 ভোল্ট। এখন এটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করি। মনে করি আমরা যে বাংলা ভাষার কথা বলি অথবা ইংলিশের কথা বলি, অথবা ধরো আরবিতে কেউ কেউ কথা বলে, তাই না? আরব দেশের মানুষ আরবিতে কথা বলে, এগুলার কি একটাও তোমার মনে হয় যে মাত্র দুইটা অক্ষর আছে তাদের ভাষাটাতে, তাই না? এটা কিন্তু নাই। বাংলা ভাষা, ইংলিশ ভাষা, আরবি ভাষা অনেক অনেক অক্ষর, 20টা, 30টা, 40টা, 50টা, সব ভাষারই এরকম একটা মোটামুটি 25-30টা মিনিমাম অক্ষর থাকবে। কম্পিউটার ভাষার ক্ষেত্রে সমস্যা যেটা হলো যে এনিয়াক যেটা, এনিয়াক ভাষায় আমাদের যেমন স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘই কত কিছু আছে, ক খ গ কত কিছু আছে, ইংলিশে ABCD কত কিছু আছে। এনিয়াকের শুধুমাত্র দুইটা ছিল, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। বিপদটা হচ্ছে আমরা যখন একটা কথা বলি, ধরো আমি একটা শব্দ বললাম, কি শব্দ? কথা। কি শব্দ? কথা। কথাটার মধ্যে দুইটা অক্ষর আছে না, একটা ক একটা থ, রাইট? সো এই যে আমার তো অনেক বড় অ্যালফাবেট দেখে আমি কথা বলতে পারছি, আমি এরকম বিভিন্ন বিভিন্ন শব্দ বানাতে পারছি। শব্দ বানানো কি একটা পারমুটেশন কম্বিনেশনের বিষয়, তাই না? এখন 0-1 দিয়ে যখন আমি সব শব্দকে প্রেজেন্ট করতে যাবো, আমার কিন্তু অনেক কিছু করা লাগবে, অনেক বড় হয়ে যাবে, অনেক কষ্ট করা লাগবে। সো এনিয়াকের 1945 সালে তাও তো তখন প্রোগ্রাম করতে পারছে, তাই না? কিন্তু তখন ছিল শুধুমাত্র 0 আর 1। এটা আমাদের কখনোই ডিজায়ারেবল না, এটা আমরা কখনোই চাই না যে আমাদের এক একটা কোড ধরো 100, 200, 300, ছোট একটা কোড 1000, 2000 লাইন হয়ে যায়। কম্পিউটারকে আমার 01, 01, 01, 01 বলা লাগে, এটা তো অনেক কষ্টকর। এত কষ্ট কেন করব? আমরা এখন যদি চিন্তা করি, ঠিক আছে, এখন তো সবার ফাস্ট কম্পিউটার, ফাস্ট মোবাইল ফোন। আমি হচ্ছে আমার প্রথম স্মার্টফোনটা কিনেছিলাম ক্লাস 6-এ, বুঝছো? সো মানে তখন হচ্ছে স্মার্টফোনও অনেক বড় একটা জিনিস ছিল, যে অনেক কিছু করা যায়। এখন কিন্তু সবার হাতে হাতে একটা করে স্মার্টফোন, তাই না? টেকনোলজি আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে প্রতিদিনই। সো তুমি মনে করো আমি যখন প্রথম স্মার্টফোনটা কিনেছিলাম, ওটা ক্যামেরা কিন্তু খুব ভালো ছিল না, আমার ঠিক মনে নেই, সম্ভবত 8 মেগাপিক্সেল বা এরকম ছিল। এখন কিন্তু ধরো ক্যামেরা শুরুই হয় বলতে পারো 50 মেগাপিক্সেল থেকে। তার মানে আমার যদি ভালো করার জায়গা থাকে, আমি ভালো কেন করবো না বলো? ভালো করার জায়গা থাকলে অবশ্যই ভালো করব। এই চিন্তা থেকে 1950-60-এর দিকে, তার মানে 60-এর দশকে, ঠিক আছে, আমরা সিম্পলি বলতে পারি কি 60-এর দশকে কি করছে দেখো, প্রথম কিছু প্রোগ্রামিং ভাষা তৈরি করা হয়েছে। এটার নাম কি দেখো? ফোরট্রান, কোবল আর বেসিক।
এগুলো খুব একটা আমরা কাজ করি না, মানে এখন কাজই করি না, তাই এগুলো তোমাদের নাম মনে রাখার দরকার নেই। কিন্তু একটা ঐতিহাসিক কনটেক্সট ছিলাম যে 45 আমরা এনিয়াক নামাইছি, এনিয়াক হচ্ছে কি শুধু 0 আর 1 ছিল, এগুলো তাদের চেয়ে বেটার। ফোরট্রান হচ্ছে বিজ্ঞানীদের জন্য, বিজ্ঞানীরা যখন গবেষণার কাজ করতেন তাদের তখন কাজে দিত। কোবল হচ্ছে অফিসের জন্য, অফিসে যেরকম আমরা এখন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো করি না, সো কোবল হচ্ছে সেগুলোতে হেল্প করতো, ঠিক আছে। আর বেসিক হচ্ছে শিক্ষার্থীদের জন্য, আমাদের জন্য, ঠিক আছে। কিন্তু এটাতেও না হইল না, এটাতেও জিনিসটা হইল না। আচ্ছা, তাও অনেক বড় মনে হচ্ছে 50-60-এর দশকে সবাই অনেক শিখছে, মানে প্রোগ্রামিং ভাষা কেমনে ডেভেলপ করা যায় সবই শিখছে, ঠিক আছে। আস্তে আস্তে করতে 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 তাও মনে হলো এনাফ না। এনাফ কেমনে করব? দেখো 1972 সালে কোন ভাষা আসলো বলো তো? 1972 সালে কোন ভাষা আসলো? আজকে আমরা কোন ভাষাটা শিখবো? আজকে আমরা সি শিখবো না? আজকে তো আমরা সি শিখবো। 1972 সালে কোন ভাষা আসছে বলো তো? 1972 সালে আসছে সি ভাষা, রাইট? ওকে, সি ভাষার সুবিধা কি দেখো, সি ভাষা অনেক দ্রুত, তার মানে আমি কম্পিউটারকে খুব তাড়াতাড়ি বুঝাইতে পারবো, কম্পিউটারে বুঝতে সময় কম লাগবে। কম্পিউটার বলো, মোবাইল বলো, গেমস বলো, আজও যেখানে সি রাজত্ব করছে। আচ্ছা, এখন যদি আমরা আরও কিছু ভাষা ব্যবহার করি, যেমন ভাইয়া প্রথমে বলেছে পাইথন আছে, জাভা আছে, C++ আছে, এগুলো অনেক জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। ইনফ্যাক্ট তোমরা যখন আস্তে আস্তে প্রোগ্রামিং করবা তোমরা দেখবা যে তোমরা আস্তে আস্তে পাইথন, জাভা, C++ এদিকেই যাবা। আমরা যদি আরেকটু কিছু জিনিস নিয়ে চিন্তা করি, পাইথন খুবই অ্যাডভান্সড একটা ল্যাঙ্গুয়েজ, বুঝছো? আমি এটা তোমাদের বলছি, যারা তোমরা প্রোগ্রামিং শিখতে চাও তোমরা নিজেদেরকে কেমনে বৃদ্ধি করবা, কেমনে বিল্ড করবা। পাইথন খুবই অ্যাডভান্সড আর এটা খুবই সহজ, শেখা খুবই সহজ, বুঝছো? জাভার জন্য শেখা সহজ, আচ্ছা, আর জিনিসটা অনেক সুবিধা আছে, অনেক সুবিধা আছে, কিন্তু শিখতে একটু সময় লাগবে বেশি। ওকে, কিন্তু সময় বেশি লাগবে কেন? কারণ অনেক জিনিস, সময় বেশি লাগবে কারণ অনেক জিনিস। আচ্ছা, C++ যদি বলি, এটাও মোটামুটি জাভার মতন, কিন্তু সি শিখলে, C++ শিখতে খুব কম সময় লাগে। সি তোমাদের কিন্তু ইন্টারে শিখায় লাগবে। সি এর কথা যদি বলি, কয়েকটা জায়গায় সি ছাড়া কোড করা সম্ভব না, এর জন্য সি এখনও জনপ্রিয়। C++ যদিও সি চেয়ে ভালো, কয়েক জায়গায় সি ছাড়া কোড করা সম্ভব না। কোন কোন জায়গায়? এই যে আমরা অপারেটিং সিস্টেম ব্যবহার করি না, এই যে আমরা অপারেটিং সিস্টেম ব্যবহার করি, তাই না? তারপর আবার আমাদের সাইবার সিকিউরিটির কিছু কাজ আছে। এই যে মনে করো তোমাদের যদি ফেসবুক আইডি এখন হ্যাক হয়ে যায়, তাইলে কি করবে? সাইবার সিকিউরিটি টিম থেকে এগুলো রক্ষা করবে না, রিকভার করবে। সো এই কাজগুলো সি ছাড়া করা সম্ভব না। ওকে, আচ্ছা, সো এখন তোমরা যদি বলো যে ভাইয়া আমি আসলে প্রোগ্রামিং শিখতে চাই, আমি তোমাকে দুইটা রেকমেন্ডেশন দিব। একটা হচ্ছে কষ্টর দিকটা যাওয়া, সেটা সি দিয়ে শুরু করা। আচ্ছা, এখানে একটা সুবিধা কি হবে? কষ্ট হবে কিন্তু তোমার নিজের ইন্টারে পড়া আগে যাবে, কষ্ট হবে কিন্তু ইন্টারে পড়া আগে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে পাইথন থেকে শুরু করা। তোমার এখনও কলেজ শুরু হতে বেশ কিছুদিন সময় আছে, এই কিছুদিনের মধ্যে পাইথন অনেক তাড়াতাড়ি শিখে ফেলতে পারবা। C++ কেন বলি না? কারণ সি শিখলে C++ অটোমেটিক্যালি পেরে যাবা, খুব ইজি জিনিস। আচ্ছা, আর জাভারটা বলবো যাদের একটুখানি মানে ধরো মোবাইল বলো বা গেম ডেভেলপমেন্ট বলো বা অ্যাপ ডেভেলপমেন্ট বলো, তাদের জন্য জাভাটা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জাভাটা খুবই সুন্দর একটা ভাষা। কিন্তু আমি বলবো তোমাদের প্রথম টার্গেট থাকা উচিত প্রোগ্রামিং ভাষাকে বোঝা, তাই না? নট দ্যাট আমি শুরুতে অ্যাপ বানানো শুরু করে ফেলবো, আগে বুঝো। অনেক সময় শর্টকাট নেওয়া যায়, বাট শর্টকাটের চাইতে লং কাটটা একটা বেটার ওয়ে থাকে, ঠিক আছে? শর্টকাটের চাইতে লং কাটটা অনেক সময় একটা বেটার ওয়ে থাকে। আচ্ছা, অনেকে বলতেছে, আচ্ছা লাবিব বলছে হচ্ছে আমি পাইথন আর HTML শিখে ফেলছি। পাইথন শিখছে, ভেরি গুড। HTML কিন্তু প্রোগ্রামিং ভাষা না, এটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা নিয়ে আবার আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব, এটা আর এই ক্লাসে আলোচনা করব না, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো, এতক্ষণ পর্যন্ত প্রায় 24 মিনিট পর্যন্ত আমি তোমাদেরকে বললাম যে আসলে সি প্রোগ্রামিং ভাষাটা দেখতে কীরকম, কেন আসছে, কেন সি দরকার ছিল। দেখো এনিয়াক থাকলে কি হইতো, এনিয়াকে থেকে যেত, কিন্তু সি তোমরা শুনতেছো যে সি প্রোগ্রামিং ভাষা বলতে কিছু আছে, জিনিসটা কি, এর জিনিসটা কি, এটাই তো আমরা জানি না, ঠিক আছে? তো আজকে এই কিছুক্ষণের মধ্যে আমরা কি শিখবো? দেখো সি প্রোগ্রামিংয়ের ফিলটা কেমন। প্রথম সি কোডটা করার পর তোমাদের মধ্যে কেমন একটা ফিলিং আসবে, অনেক ভালো ফিলিং আসবে, খারাপ ফিলিং আসবে, কষ্ট লাগবে বুঝতে, এই জিনিসটা বুঝবো। আচ্ছা,
কম্পিউটারের প্রথম বার্তা। তার মানে এতক্ষণ তোমরা কি করতে, যে কমেন্ট দিচ্ছ, কমেন্টে তোমরা আমার সাথে কথা বলছো, আমি যে মাইকে কথা বলছি, আমার মাইকে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলছি, মাঝখান থেকে কম্পিউটার কি করতেছে জানো, তোমার কথাটা আমাকে দিচ্ছে, আমার কথাটা তোমাকে দিচ্ছে, শেষ, এখানেই শেষ। কিন্তু তুমি চাও না যে কম্পিউটারের সাথে একটু কথা বলো, কম্পিউটারের সাথে একটু কথা বলো। আজকে আমরা এটা করব, কম্পিউটারের সাথে একটা কথা বলবো। আর নিচে দেখো একটা জিনিস বলা আছে কি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, এটা আমরা একটু পরে বুঝবো, এটা একটু পরে বুঝবো। তোমরা কি রেডি কম্পিউটারের সাথে কথা বলার জন্য? তোমরা যদি রেডি হও তাহলে তোমরা কমেন্টে রেডি রাখো, তোমরা রেডি হইলে তোমরা কমেন্টে রেডি রাখো। আমরা আমাদের কি করব, প্রথম কম্পিউটারের সাথে কথা বলবো। কারা কারা কম্পিউটারের সাথে কথা বলতে চাও দেখি, কমেন্টে তোমরা একটু রেডি রাখো তো। মিতালি রেডি, বিনহাজ রেডি, নাফিসা রেডি, মাত্র 3 জন। সাজিদ রেডি, ওম রেডি, সোলাইমান রেডি, রিজা রেডি, অরূপ রেডি, সবাই রেডি, তাই না? যারা যারা আছি ক্লাসে, যারা যারা আছি ক্লাসে। আচ্ছা, লাবিব হচ্ছে, লাবিব তুমি যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিলে, এটা কিন্তু পাইথন, এটা কিন্তু সি না। আচ্ছা, এটা কিন্তু সি না, সো আমরা কিন্তু সিতে শিখবো, আমি কিন্তু এটা বলে দিছি, তাই না? তোমার জন্য আজকে ফার্স্ট সি ক্লাস হবে। আচ্ছা, ওকে, আসো সবাই রেডি, ভেরি গুড। ওকে, সো তোমরা এই যে এখানে একটা কোড লেখা আছে না, ওকে, এই কোডটা একটা কাজ করো, ধরো আমরা একটা কাজ করি, একটু ধরো, আমি তোমাদেরকে কমেন্টে একটা কোড লিখে দিচ্ছি, আমাকে একটু সময় দাও। আমি তোমাদেরকে কি করছি দেখি, নিশাত রেডি, সোনিয়া রেডি, সবাই রেডি। আচ্ছা, তোমরা রেডি আছো, ভেরি গুড। আমি তোমাদেরকে কমেন্টে একটা জিনিস লিখে দিচ্ছি, তোমাদেরকে কমেন্টে আমি একটা জিনিস লিখে দিচ্ছি, হ্যাঁ টাইপ করতেছি, তোমরা রেডি থাকো। তোমাদের সবার মানে যাদের ফোন আছে, যাদের কম্পিউটার আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমরা রেডি থাকো। সো দেখো, তোমাদেরকে আমি কমেন্টে কিন্তু কি করে দিছি, একটা জিনিস দিছি, ঠিক আছে? সেটা আমি পিন করে দিছি। দেখো তোমাদের পিন্ট কমেন্টটা দেখো, পিন্ট কমেন্টের মধ্যে একটা জানি কি হিব্রু ভাষা না কোন ভাষায় একটা জিনিস লেখা আছে, কি জানি একটা লেখা আছে। দেখো তোমরা কি পিন কমেন্টটা দেখতে পাচ্ছ? পিন কমেন্টটা দেখতে পাইলে আমাকে একটু বলো তো যে ভাইয়া পিন কমেন্টটা দেখতে পাচ্ছি। পিন কমেন্টটা দেখতে পাইলে আমাকে একটু বলো তো যে ভাইয়া পিন কমেন্টটা দেখতে পাচ্ছি, একটু বলো তো, ইয়েস বলো তো যদি দেখতে পারো। যদি পিন কমেন্টটা দেখতে পারো একটু ইয়েস বলো তো আমাকে, দেখি 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 তোমরা দেখতে পাচ্ছ নাকি, পিন কমেন্টটা দেখতে পাচ্ছ নাকি? ইয়েস, মিনহাজ বলছে ইয়েস। আচ্ছা, তার মানে সবাই দেখতে পাচ্ছ, ভেরি গুড। যারা দেখতে পাচ্ছ না, তোমাদের বন্ধু থেকে হেল্প নাও, হ্যাঁ তোমাদের বন্ধুদের বলো যে কমেন্টটা কোনটা। সো তোমরা কি করবা, তোমাদের ফোনে থাকুক অথবা পিসিতে থাকুক সমস্যা নেই, তোমরা গুগলে যাবা। ফোনে থাকো অথবা পিসিতে থাকো অথবা ল্যাপটপে থাকো সমস্যা নেই, তোমরা গুগলে যাবা, ঠিক আছে? গুগলে যাবা, গুগলে গিয়ে কি সার্চ দিবা, গুগলে গিয়ে দেখো আমি যেটা লিখতেছি, অনলাইন সি কম্পাইলার, এই যে এটা লিখে সার্চ দাও, অনলাইন সি কম্পাইলার। কি লিখে সার্চ দিবা, অনলাইন সি কম্পাইলার, ঠিক আছে? অনলাইন সি কম্পাইলার এটা দিলা। এই যে দেখো প্রথমে একটা আসছে না, এই যে এটা দেখো, প্রোগ্রাম ইজ কম্পাইলার, এই যে এটা প্রথমে যেটা আসবে অনলাইন সি কম্পাইলার দেওয়ার পর প্রথমে যেটা আসবে এটাতে একটু ক্লিক করো, প্রথমে যেটা আসবে এটাতে একটু ক্লিক করো, একটু আমরা ওয়েট করি, ঠিক আছে? প্রথমে যেটা আসবে, এরপরে এই যে এখানটা আছে না, এখানটা পুরো জিনিসটাকে ক্যান্সেল করে দাও, পুরো জিনিসটাকে কেটে দাও। কাটার পরে আমি তোমাদেরকে যে কমেন্টটা দিছি ওই কমেন্টটা এখানে কপি পেস্ট করো। তোমাদেরকে যে পিন করা কমেন্টটা দিছি, কমেন্টটা কি করবে, এখানে কপি পেস্ট করবে। আমি যেহেতু এখানটাতে লগ ইন করা নাই, আমি তোমাদের সাথে লিখি। যারা কপি পেস্ট করবা না তোমরা আমার সাথে লিখতে পারো, ঠিক আছে? যারা কপি পেস্ট করবা না তোমরা আমার সাথে লিখতে পারো। কোনটা কি মানে এটা হচ্ছে চিন্তা করা লাগবে না, আপাতত চিন্তা করা লাগবে না। ঠিক আছে, তোমরা কপি করতে পারছো? তোমরা ব্রাউজারে গিয়ে কপি করতে পারছো?
তোমরা কি ব্রাউজারে গিয়ে কপি করতে পারছো? যদি কপি করতে পারো তাহলে কমেন্টে একটু সি লিখো তো, তাহলে আমি বুঝতে পারবো যে কপি করতে পারছো। সরি, কপি তো পিন কমেন্টটা করবা, পেস্ট করবা। কপি করে ওই ফাইলটা, মানে আমি যে কমেন্টটা দিছি, পিন কমেন্টটা দিছি, পিন কমেন্টটা পেস্ট করবা। কেন কপি করা যাচ্ছে না? আমি তো কপি করতে পারছি। কপি করতে পারছো তোমরা, বলো তো? আচ্ছা, যদি কপি করতে না পারো, যদি কোনো কারণে কপি করতে না পারো, তাহলে এতটুকুন একটু লিখে নে, ঠিক আছে? আচ্ছা, এই যে সবাই কিন্তু কপি করতে পারছি, যারা কপি করতে এখনও পারো না, তোমরা একটু বন্ধুদের থেকে সাহায্য নাও তো। কমেন্টে কোনো একটা বন্ধুকে মেনশন দাও যে আমাকে একটু কোডটা আরেকবার লিখে দাও, কপি করব। ঠিক আছে, জুনায়রা কপি করতে পারছে না, আরেকবার চেষ্টা করো তো আপু, যেহেতু বাকিরা করতে পারছে, আরেকবার চেষ্টা করো তো। ওকে, এখন যদি এখানে রানে ক্লিক করো, দেখো কি আসছে, কি লেখা? হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে, তাই না? কি লেখা আসছে? কি লেখা আসছে? হ্যালো ওয়ার্ল্ড। নিচে কি লেখা? কোড এক্সিকিউশন সাকসেসফুল। হ্যালো ওয়ার্ল্ড, নিচে কি লেখা? কোড এক্সিকিউশন সাকসেসফুল। তার মানে কি? তার মানে কি তোমরা কি তোমাদের প্রথম সি কোড লিখতে পারছো? তোমরা কি তোমাদের প্রথম সি কোডটা লিখে ফেলতে পারছো? ইয়েস লিখো তো, যাদের যাদের প্রথম কোড এক্সিকিউশন সাকসেসফুল হয়েছে, যাদের জীবনের প্রথম কোডটা আজকে করে ফেললাম, তারা একটুখানি, তোমরা একটুখানি লেখো তো, তোমরা লেখো তো ইয়েস, তোমরা লিখো তো ইয়েস। আচ্ছা, আর যারা হচ্ছে পিন কমেন্টটা পাচ্ছ না, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে একটুখানি এই যে এই লেখাটা তোমরা যেটা কপি করছো, ওটা হচ্ছে কেউ কমেন্টে দাও তো আবার। ফোনে হবে না, ল্যাপটপে হবে। এই যে দেখো, তোমাদের জন্য আমি ফোনটা নিয়ে আসছি, দেখি আমি হচ্ছে এখন তোমাদের সাথে সাথে ফোনেও করব। ঠিক আছে, আমি তোমাদের সাথে সাথে এখন ফোনেও করব, যাদের মনে হচ্ছে ফোনে হবে না। ওকে, দেখি ফোনে রান দিয়ে দেখি। আমি জানি না আমি তোমাদেরকে দেখাইতে পারবো নাকি রান দেওয়ার পর, ক্যামেরাটার সামনে এসে আমি চেষ্টা করতে পারি দেখানোর যে হয়েছে। আমি জানি না তোমরা দেখতে পারবা নাকি, বাট এই যে দেখো না, অনেক ঝাপসা আসছে, তাই না? অনেক ঝাপসা আসছে, আমি জানি না, হ্যাঁ অনেক ঝাপসা আসছে, বাট আমার কিন্তু হয়েছে, আমি এটা স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে কমেন্টে দিতে পারি, আমি স্ক্রিনশট নিয়ে কমেন্টে দিতে পারি। আচ্ছা, তোমাদের কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে কমেন্টে দিতে পারি। দেখো, দাঁড়াও, স্ক্রিনশটটা নিয়েছি, একটুখানি কমেন্টে চাই। ওকে, সো দেখো, এই যে অনেকে কিন্তু কোডটা দিয়েছে, আমি কিন্তু কপি করতে পারছি, তোমরা কেন পারছো না? ওকে, ঠিক আছে, যারা কপি বলছো যে পারছো না, তোমাদের এখনও সময় আছে। আমরা এটা একমাত্র কোড করব না, তোমাদের আরও একটা কাজ আছে। আচ্ছা, তার আগে আমাদেরকে, এই যে দেখো, আমি কি বললাম যে এখানে কি জানি একটা ভাষায় লেখা আছে, কিছু একটা উল্টাপাল্টা লেখা আছে, যেটা রানে চাপ দিলে এখানে আমাকে হ্যালো ওয়ার্ল্ডই দেখাচ্ছে। এখানে কি লিখছি আমি জানি না, রানে চাপ দিলে আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, আবার লেখা আছে কি কোড এক্সিকিউশন সাকসেসফুল। তার মানে ভাইয়া, আপনি একটা কি জানি দিলেন, আপনি রান দিলেন, রান হয়েছে, বাট আমি তো বুঝি নেই কী লিখছি, আমি তো বুঝি নাই, তাই না? এরকম করলে তো হবে না। এর জন্য আমরা একটুখানি কোডটাকে একটু বোঝার চেষ্টা করি। ওকে, আচ্ছা, একজন বললো হচ্ছে ভাইয়া আরেকবার দেখান প্লিজ, নতুন যখন কোডটা দিব তখন হচ্ছে আরও সময় দিব। ওকে, সো আমরা একটুখানি কোডটা বুঝি। দেখো, এই যে এটা ছিল কোডটা, তাই না? এটা ছিল কোডটা। দেখো, হ্যাশট্যাগ কী ছিল, এখানে কি জানি একটা লেখা এক লাইনে, এখানে আরেকটা জিনিস লেখা, চারটা জিনিস লেখা আছে, এই চারটা জিনিস আমরা একটুখানি চেষ্টা করব, বুঝার। এই চারটা জিনিস বুঝলেই আমাদের আজকে ক্লাস শেষ। ওকে, আচ্ছা, দেখো কি লেখা, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, কেমন জানি একটা জিনিস। আচ্ছা, তোমরা একটা শব্দ শুনছো না, ইনক্লুডেড ফিল করানো শুনছো না? মানে কি? মানে হচ্ছে কেউ কেমন জানি একটু দূরে দূরে আছে, একটু খাপ ছাড়া আছে, মনে হচ্ছে বন্ধু নাই, এরকম। তাকে কাছে টেনে আনা, কাউকে কাছে আনা, এটাকে কি বলছি আমি? ইনক্লুড, তাই না? তো আমি কাকে কাছে টানতেছি, দেখো এখানে এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরকম একটা গ্রেটার দেন লেস দেন সাইনের মধ্যে একটা জিনিস লেখা আছে, stdio.h, একটা জিনিস লেখা আছে, হ্যাঁ, stdio.h। ওকে, সো এই জিনিসটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আর আউটপুট। ওকে, এত কিছু মুখস্থ রাখা লাগবে না, যারা শিখতে চাও তাদের জন্য শেখাচ্ছি। ওকে,
এত কিছু মুখস্থ রাখা লাগবে না। ওকে, এখানটাতে দেখো। আচ্ছা তোমরা বলতেছো লেখা যাচ্ছে না, জুম করেন ভাইয়া। এটা তো দেখা যাওয়ার কথা, অনেক বড় করে তো লিখছি, আরও বড় করে দেখবো, সমস্যা নেই। ওকে, আরও বড় করে লিখবো, ঠিক আছে। এরপর দেখো ইন্ট মেইন, এখান থেকে কি হয়, প্রোগ্রাম শুরু হয়। তার মানে আমাদের কোডটাতে দেখো, এই যে দেখো ইন্ট মেইন, এই যে এখানে 2 নাম্বার লাইনে ইন্ট মেইন দেওয়া। এই ইন্ট মেইনের পরে কিন্তু আমরা লেখা শুরু করেছি, ইন্ট মেইনের পরে কিন্তু আমরা লেখা শুরু করেছি, ঠিক আছে। এর আগে কিন্তু আমরা লেখা শুরু করি নাই, তাই না? ওকে, প্রিন্টএফ, এরপর একটা ব্র্যাকেট আছে, স্ক্রিনে কিছু দেখাতে চাই। দেখো আমরা স্ক্রিনে এখানে দেখো প্রিন্টএফ ব্র্যাকেটে কি দেখা, ব্র্যাকেটে কি লেখা, হ্যালো ওয়ার্ল্ড। এই যে ব্র্যাকেটে কি লেখা, হ্যালো ওয়ার্ল্ড। আমরা তো হ্যালো ওয়ার্ল্ডে প্রিন্ট করেছি, আমরা তো হ্যালো ওয়ার্ল্ডে প্রিন্ট করেছি, তাই না? তার মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টএফের মধ্যে লেখা। সো প্রিন্টএফের মধ্যে যা লেখা থাকে ওটা কী হয়, প্রিন্ট হয়ে যায়। সোজা কথা, প্রিন্টএফের মধ্যে যা লেখা থাকে সেটা প্রিন্ট হয়ে যায়, শেষ। ওকে, আরেকটি জিনিস বাকি, আরেকটি জিনিস হচ্ছে কি, এই ব্যাকস্ল্যাশের এটা লাগবে না, এটা আমরা পরে কখনো করলে করবো, ঠিক আছে, এটা আমাদের শেখা লাগবে না। আরেকটা জিনিস আছে দেখো, আরেকটা জিনিস কি লেখা ছিল, রিটার্ন 0, এটাও লাগবে না। এগুলো জিনিস, হ্যাঁ এগুলো জিনিস অবশ্যই শেখার জিনিস, অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, বাট আজকে তো আমরা মজা করতে আসছি, আজকে আমরা কম্পিউটারের সাথে কথা বলতে আসছি, এত কিছু জানা লাগবে না। মানে ওই জিনিসটা শুনছো না যে, ধরো তোমরা তো অনেকে হয়তো বা হিন্দি ভাষা কথাবার্তা বলতে পারো, তাই না? মানে মুভি টুভি দেখে, আমিও হয়তো বা পারবো, মুভি দেখে, কার্টুন দেখে, গান শুনে হয়, তাই না? কিন্তু লিখতে পারবা কি, লিখতে হয়তো বা পারবা না, লিখতে হয়তো পারবা না, তাই না? সেই অনেকটা এই জিনিসটা আমরা আজকে কম্পিউটারের সাথে কথা বলি। আমরা আস্তে আস্তে, তোমাদের অফকোর্স ওবির ক্লাস শুরু হচ্ছে, তারপরে আস্তে আস্তে আমি যেটা বললাম যে আমি তোমাদেরকে একটা প্রোগ্রামিং মেন্টরশিপ করাতে চাই, তোমরা যদি ইচ্ছা প্রকাশ করো, ঠিক আছে, তোমরা যদি একটা ভালো নাম্বারের মানুষ আমাকে বলো যে ভাইয়া প্রোগ্রামিং শিখতে চাই আপনার কাছ থেকে, তাহলে শিখাবো। সো এই জিনিসগুলো আমরা কি করব, যে আমাদের আজকে কথা বলার জন্য এত কিছু জানা লাগবে না। ওকে, আজকে কথা বললে এত কিছু জানা লাগবে না। আচ্ছা, এই জিনিসটা তো আমরা অলরেডি করলাম। তোমরা দেখো একটা জিনিস হচ্ছে, তোমরা কিন্তু এখনও প্রথম কোডটা লেখো নেই, প্রথম কোডটা কপি পেস্ট করছো। তাহলে আমি কি বলবো, তুমি একজন সি প্রোগ্রামার নাকি তুমি একজন সি কপি পেস্টার, বলো তো? একটু কমেন্টে লিখো তো যে তোমরা কি এখন সি প্রোগ্রামার নাকি সি কপি পেস্টার, দেখি একটু কমেন্টে দেখি। যারা যারা নিজে নিজে লেখছো তারা তো ডেফিনেটলি সি প্রোগ্রামার, কিন্তু যারা প্রথম কোডটা হচ্ছে আমার পিন কমেন্টটা থেকে কপি করে লিখছো, তোমরা একটু বলো তো তোমরা কি কপি পেস্টার? এই যে রুমা বলছে কপি পেস্টার, লাভি বলছে পিসি ল্যাপটপ প্রোগ্রামিং করতে মজা লাগে, বাট খাতায় কিভাবে করবো, পারবা, শিখবা, প্যারা নেই। আচ্ছা, সবাই অনেকে শিখতে যাচ্ছ, তোমরা আর কিছুদিন ওয়েট করো, আমি তোমাদেরকে বলবো যে কীভাবে মেন্টরশিপ প্রোগ্রামটাতে ভর্তি হওয়া যাবে, ঠিক আছে। শিফা বলছে সি কপি পেস্টার, সাবিহা বলছে সি কপি পেস্টার, মিনাজ বলছে সি কপি পেস্টার, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু বলো তো তোমরা কি সি কপি পেস্টার থাকতে চাও, এটা থাকতে চাও নাকি এটা হইতে চাও? প্রোগ্রামার হইতে চাও নাকি কপি পেস্টার থাকতে চাও? প্রোগ্রামার হইতে চাও না? হইতে চাও না কি না? চাইলে বলো ইয়েস, না চাইলে বলো না। প্রোগ্রামার হইতে চাইলে বলো ইয়েস, না চাইলে বলো না। কোডার, ওপেন বলছে কোডার, হ্যাঁ ভেরি গুড। আমতুল্লাহ বলছে প্রোগ্রামিং, ঠিক আছে। তোমরা প্রোগ্রামার হইতে চাও? রকি হচ্ছে সি প্রোগ্রামার হইতে চায়, পারমিতা হচ্ছে প্রোগ্রামার হইতে চায়, কপি পেস্টার বাট শিখতে চাই, হ্যাঁ ভেরি গুড। এই তো আমি এটাই যাচ্ছি, তোমরা কপি পেস্ট করছো প্রথম কোড, কিন্তু তোমরা প্রথম কোডটাও আজকে লিখবা। দেখো কি বলছি ক্লাসের শুরুতে, কি বলছি দেখো, ক্লাসের শুরুতে বলছি আজকে আমরা শিখবো কম্পিউটারকে কিভাবে প্রথম কথা বলানো যায়। ওকে, আজকে আমরা কি করব, আজকে আমরা কম্পিউটারের সাথে কথা বলবো, কথা বলা শেষ, হ্যাঁ। কিন্তু তোমাদেরকে কিন্তু যেটা বলতেছিলাম যে তোমাদেরকে কিন্তু প্রোগ্রামার হইতে হবে। ওকে, তো আমরা একটু পরে ক্লাসটা ঠিক শেষ করার আগে দেখবো প্রোগ্রামার কেমনে হইতে হয়। সি দিয়ে আমরা কি করতে পারি, সি দিয়ে আমরা ক্যালকুলেটর বানাইতে পারি, গেম বানাইতে পারি, রোবট বানাইতে পারি, নিজে একটা সফটওয়্যার বানাইতে পারি, অনেক কিছু করতে পারি। এটা নিয়ে আলোচনা করছি। একটা মজার জিনিস বলি, যে সি দিয়ে যে ক্যালকুলেটর বানানো যায়, এটা আমার ভার্সিটিতে, তার মানে এটা আমার বুয়েটের প্রথম টার্মের প্রজেক্ট ছিল, ঠিক আছে। বইটা ফার্স্ট টাইমের প্রজেক্ট কি ছিল, সি দিয়ে ক্যালকুলেটর বানানো। ওকে, তার মানে তোমরাও কিন্তু নিজেদের একটা ক্যালকুলেটর বানায় ফেলতে পারবা। সি ভালো মতন শিখলে কিন্তু নিজেদের একটা ক্যালকুলেটর বানায় ফেলতে পারবা। প্রোগ্রামিং করলে কি কি সুবিধা পাওয়া যায় না, লাভ কি হয়, দেখো একটা জিনিস বলি, তোমরা এখনকার যুগে প্রোগ্রামিং আর দুইটা জিনিস, একটা হচ্ছে প্রোগ্রামিং
ছোটোখাটো ইজি প্রোগ্রামিং, আরেকটা হচ্ছে তোমার এআইকে কেমনে ব্যবহার করা লাগে, এটাকে বলি আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এই দুইটা ছাড়া যে কোনো সাবজেক্ট পড়ো, যে কোনো সাবজেক্টেই ভালো করতে পারবে না। এই দুটা তোমাদের লাগবেই লাগবে, কারণ আইসিটি এত ডেভেলপ হয়ে গেছে যে এই দুটা ছাড়া তুমি বাঁচতে পারবে না, অনেক পিছিয়ে যাবে, এই দুটা ছাড়া অনেক পিছিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে কী বললাম, দেখো ক্যালকুলেটর কিন্তু ভাইয়ার নিজে সি দিয়ে বানানো, অন্য অনেক কিছু বানাইছি, কিছু জাভা দিয়ে বানাইছি, কিছু সি প্লাস প্লাস দিয়ে বানাইছি, কিছু আরও অন্য ল্যাঙ্গুয়েজ আছে, জাভাস্ক্রিপ্ট আছে, তারপর হচ্ছে তোমার রিয়্যাক্ট আছে, এক্সপ্রেস আছে, নোড.js আছে, অনেক কিছু বানানো লাগে। বাট আমার প্রথম প্রজেক্টটা ছিল একটা ক্যালকুলেটর বানানো সি দিয়ে। ওকে, নাসা হ্যাক করা যায় না, ভালো হ্যাকার হইলে হয়তো বা করা যায়, কিন্তু পরে জেল টেল খাটলে আবার বললো না যে ভাইয়া বলছে নাসা হ্যাক করতে, আমি কিন্তু কিছু বলি নাই, আমি কিছু বলি নাই, তাই না? আচ্ছা, সো আজকে আমরা কি করব, এখন তোমাদের একটা কাজ, আবার তোমরা যদি কেউ না পেরে থাকো, আমি আবার দেখাচ্ছি, তোমরা একটা গুগল ক্রোমে যাও, নতুন ট্যাবে যাও, আজকে তোমরা একটুখানি এখন এই আর 5 মিনিটের মধ্যে সেরে দেবো ক্লাস। কিছু কথা বলবো যেহেতু তোমাদের হচ্ছে সামনে কালকে রেজাল্টিং, কিছু কথা বলবো, বাট তোমাদের মেইন কাজটা 5 মিনিটের মধ্যে সেরে দেবো। তোমরা আবার আমার সাথে টাইপ করো তো অনলাইন সি কম্পাইলার। যারা ওই ট্যাবটাতে আসো তোমাদের আর কিছু করা লাগবে না, যারা বের হয়ে গেছো বা প্রথমবার ঢুকতে পারোনি, এই জিনিসটা লেখো তো একটুখানি, অনলাইন সি কম্পাইলার ক্রোমের মধ্যে, অনলাইন সি কম্পাইলার একটুখানি লিখো, ঠিক আছে? কি লিখবা ক্রোমের মধ্যে, কি লিখবা, বড় করে দে, এখানে ছোট দেখাচ্ছে, লেখো হচ্ছে অনলাইন সি কম্পাইলার। ওকে, জাস্ট এটা লিখে একটু সার্চ দাও, এটা লিখে যদি সার্চ দিতে পারো তাহলে একটু কমেন্টে লিখো ইয়েস। ওকে, পারলে একটু কমেন্টে লিখো ইয়েস, 10 মিনিট স্কুল কীভাবে হ্যাক করবো, 10 মিনিট স্কুল আমি যতদিন আছি ইনশাল্লাহ হ্যাক করতে পারবো না। আচ্ছা, অনলাইন সি কম্পাইলার, ঠিক আছে? লিখছো, ভেরি গুড। আমরা একটু ক্রমে যাই, আবার দেখো এটা লিখে আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর প্রথমে একটা আসে না, দেখো অনলাইন সি কম্পাইলার, দেখো এখানে উপরে দেখা আছে প্রোগ্রামিজ, যে কোনোটাতেই যাইতে পারো, বাট সবাই একটাতে থাকলে শিখতে সুবিধা হবে। সো প্রথমে যেটা আসবে সেটাতেই ক্লিক করবো। দেখো এখানে তোমাদেরকে সবই লেখা আছে, ইনক্লুড stdio.h, ইন্ট মেইন দেওয়া, printf দেওয়া, সবই লেখা আছে, ঠিক আছে? এই যে printf একটা লাইন আছে, 6 নাম্বার লাইনে printf দেওয়া আছে, এই printf এর কোটেশনের মধ্যে পুরো জিনিসটা কাটো। ওকে, কি করব, 6 নাম্বার লাইনে আমার লেখা আছে কি, দেখো 6 নাম্বার লাইনে আমার লেখা আছে হচ্ছে printf, এরকম দুইটা কোটেশন দেওয়া, এখানে কিছু জিনিস লেখা, দুইটা কোটেশন দেওয়া, এই যে মাঝখানে জিনিসগুলা এটা কেটে ফেলো, শুধুমাত্র আমার থাকবে কি ব্র্যাকেটের মধ্যে দুইটা কোটেশন। ওকে, এটা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলো, ঠিক আছে? এরপরে এখানটাতে যখন কার্সারটা আছে, কি লিখবা, তোমার নামটা লেখো, মাই নেম ইজ, ঠিক আছে? মাই নেম ইজ, ভাইয়ার নাম রনক, সো ভাইয়া লিখলাম হচ্ছে রনক, মাই নেম ইজ, ঠিক আছে? মাই নেম ইজ লিখো, মাই নেম ইজ আসছে, মানে হ্যালো লাইক দিলে হবে, আপাতত মাই নেম ইজ লেখো, কারণ তোমাদেরকে আমি একটা টাস্ক দিব, একটা ছোট্ট টাস্ক দিব। ওকে, ছোট্ট একটা টাস্ক দিব। এই যে জান্নাতও বলছে এখন পারছে, যাক, ভেরি গুড, সবাই পারছো না? মাই নেম ইজ লিখছো না, নিজের নামটা লিখছো না, ওকে, লিখার পরে রান দিলে এপাশে দেখো কি চলে আসে, এপাশে দেখে আউটপুট চলে আসে, মাই নেম ইজ রনক। আচ্ছা, তোমরা প্রবলি দেখতে পারতেছো না, একটু জুম করি, এই যে দেখো, এটা হচ্ছে আমি লিখলাম মাই নেম ইজ, তাই না? আর আমি যদি এপাশে যাই, এই যে দেখো এপাশে কি লেখা, এপাশে আমার নামটা লেখা আছে, তাই না? এবার আমার নামটা লেখা আছে, মাই নেম ইজ রনক। আচ্ছা, তো তোমাদের নামও চলে আসছে না, এটা একটা স্ক্রিনশট নাও, আমারটা না, তোমরা যে কোড করছো, তোমরা কোডের একটা স্ক্রিনশট নাও, এরপর আমি বলি তোমাদের কি করতে হবে, আজকের কাজ কি। তোমরা কোডের একটা স্ক্রিনশট নাও, যে মাই নেম ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা যখন লেখা আসছে ডান পাশে, মাই নেম ইজ, এটা যে লেখা আসছে, এটা একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা আজকে গ্রুপে পোস্ট করবা। কোন গ্রুপে পোস্ট করবা? HSC 27 স্টার স্টুডেন্টস, ঠিক আছে?
তোমরা কি লিখবা গ্রুপের মধ্যে? তোমরা লিখবা হচ্ছে এটা পোস্ট করবা, এই ছবিটা স্ক্রিনশটটা, কোডের স্ক্রিনশটটা পোস্ট করবা। পোস্ট করে ক্যাপশন কি লিখবা? ক্যাপশন লিখবা হচ্ছে তোমার নাম লিখবা, ধরো মাই নেম ইজ রৌনক and I will do good in SSC। ঠিক আছে, এতটুকুন লিখে একটা ক্যাপশন দিবা, এতটুকুন এখানে জাস্ট তোমার নামটা লিখবা, এতটুকুন লিখে একটা ক্যাপশন দিবা। কি করতে হবে? এতটুকুন লিখে একটা ক্যাপশন দিবা আর ছবি কোনটা দিবা? ছবি হচ্ছে তোমার যে কোডটা নিলা, এই যে এখানে যে আউটপুটটা ছিল, এই যে এই জায়গাটা মাই নেম ইজ রৌনক, এই আউটপুটটা ছিল, ঠিক আছে? এই আউটপুটটা আছে তোমাদেরটা এরর যাদেরটা আসছে, তোমরা শুধুমাত্র আবার রিফ্রেশ দাও, শুধু এই প্রিন্টএফের ডবল কোটেশনের মাঝখানে জায়গাটাতে মানে কাজ করবা, শুধুমাত্র এতটুকুন। পোস্ট অ্যাপ্রুভ করে না, পোস্ট অ্যাপ্রুভ করার দায়িত্ব নিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? সো তোমরা কি করবা, তোমরা আমাকে ট্যাগ দিয়ে এই জিনিসটা লিখবা, ওকে? আর যারা যারা বিশ্বাস করো যে কালকে ইনশাল্লাহ তোমাদের সাথে ভালো কিছু একটা হতে যাচ্ছে, তোমরা এটা কিন্তু অবশ্যই করবা। আমি বিশ্বাস করি যে তোমাদের সবার রেজাল্ট অনেক ভালো হবে, ঠিক আছে? সো আজকের ক্লাস মানে অফিসিয়ালি আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা যারা চলে যেতে পারো, তোমাদের প্রোগ্রামিংয়ের কাজ আজকে এখানেই শেষ। কিন্তু তোমাদের সাথে দুইটা কথা বলতে চাই। একটা হচ্ছে তোমাদের কালকে এসএসসি রেজাল্ট, আর অনেকের কাছে মনে হতে পারে যেহেতু এটা এখন পর্যন্ত তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা, তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা, এর জন্য কিন্তু মানে আমার মনে হয় যে তোমাদের একটু ভয় লাগা, একটু নার্ভাস থাকা আজকে রাতটা, মানে এটা খুব ভ্যালিড একটা জিনিস। আরেকটা জিনিস, কালকে কি হবে জানো? সবাই অ্যাট আ টাইম রেজাল্ট দেখতে গিয়ে সার্ভার ক্র্যাশ করবে, এটা হবে ওটা হবে, এই জিনিসটাও খুব ভয়ের একটা জিনিস, ভ্যালিড একটা জিনিস, ঠিক আছে? বাট আমি দুইটা জিনিস তোমাদের বিশ্বাস করি, দুইটা জিনিস বিশ্বাস করি। একটা হচ্ছে তোমরা অনেক চেষ্টা করেছো, অনেক হার্ড ওয়ার্ক করেছো, ঠিক আছে? তোমরা অনেক হার্ড ওয়ার্ক করেছো। দুই নাম্বারটা হচ্ছে তোমরা অনেক দোয়া করেছো, আমরা অনেক দোয়া করেছি। একটা হচ্ছে হার্ড ওয়ার্ক, একটা হচ্ছে লাক। তোমরা অনেক দোয়া করেছো, ওকে? তোমরা অনেক দোয়া করেছো আর তোমরা অনেক কষ্ট করেছো এসএসসির সময়। এই যে কষ্ট করেছো, এটা সাক্ষী আমরা দিই, আমরা দেখেছি তোমরা কতটা কষ্ট করেছো। তো তোমাদের সবার রেজাল্ট ইনশাআল্লাহ অনেক 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 ভালো হবে, এটা নিয়ে কেউই আজকে রাতে বেড়া খাবে না, ঠিক আছে? অনেক বেশি করে দোয়া করো, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যদি কোনো কারণে, যদি আনফর্চুনেটলি, ঠিক আছে, আনফর্চুনেটলি কারো কোনো কারণে মন মতো রেজাল্ট না আসে, মন মতো রেজাল্ট না আসে, ঠিক আছে, তাহলে এসএসসি তোমার জীবনের শেষ না। এসএসসি তোমার জীবনের শেষ না, জীবনের শেষ, তোমার জীবনের একটা পরীক্ষা, কখনোই তুমি কে এটা বদলাই দিতে পারবে না, ঠিক আছে? এখন এই জিনিসটা বললে অনেক ক্লিশে শোনাবে, কিন্তু তুমি যদি অনেক বড় বড় ব্যক্তিদের কথা চিন্তা করো, তারা অনেকেই কিন্তু একাডেমিক পড়াশোনা ছেড়ে দিয়েছে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে একাডেমিক পড়াশোনা ছাড়ার তাদের অনেক কারণ ছিল, ঠিক আছে? তাদের অনেক স্কিলস ছিল যে তারা একাডেমিক পড়াশোনা কেন করবে। তুমি যদি কখনো মনে করো যে তোমার মধ্যে এটা নাই, এই যোগ্যতা নাই, তাহলে তুমি ভুল মনে করছো। তোমার যে ভিতরে সুপ্ত যোগ্যতাটা, এটা তোমাকে প্রকাশ করে ফুটায় আনতে হবে। সবাই কিছু না কিছুতে এক্সপার্ট, তোমার এক্সপার্টিসটা বের করতে হবে। সো আনফর্চুনেটলি যদি কোনো কারণে তোমাদের মন মতো রেজাল্ট না আসে, থেমে যাও না। বিশ্বাস করো, আমি আমার বন্ধুদের মানে আমার বুয়েটের বন্ধুদের এমন 1000টা বন্ধু নিয়ে আসতে পারবো যারা এসএসসিতে খারাপ করেছিল। আমার নিজের জেএসসিতে গোল্ডেন ছিল না, ঠিক আছে? আমার কিন্তু জেএসসিতে গোল্ডেন ছিল না, আমার এসএসসিতে বৃত্তি ছিল, এইচএসসিতেও বৃত্তি ছিল, বুঝতে পারছো? সো জীবনটা কখনোই একটা জায়গায় খারাপ করলে সেটা তোমার নিজের ভুলে হতে পারে, সেটা খাতা ভুল দেখতে পারে, শেষ হয়ে যায় না। জীবনটা শুরু হয় সেখান থেকে, বিশ্বাস করো, এটা বিশ্বাস করো, জীবনটা সেখান থেকে শুরু হবে। তো তোমার জীবনটা কালকে একটা নতুন শেপ নেবে, ভালো শেপ নিতে পারে। আর যদি কোনোভাবে ভালো শেপটা নিজে নিজে না হয়, সেই ভালো শেপটা তোমাকে আদায় করে নিতে হবে। তার মানে যদি রেজাল্টটা আনফর্চুনেটলি মন মতো না আসে, তোমাকে শুরু করতে হবে, জীবনটা আবার শুরু করতে হবে সেখান থেকে। আর তোমাকে বলতে হবে যে 2 বছর পরে যে এইচএসসি, সেই এইচএসসি পরীক্ষায় আমি সবাইকে দেখাই দিব, ওকে? সেই এইচএসসি পরীক্ষায় আমি কি করব, আমি সবাইকে দেখাই দেব। সো তোমাদের সাথে ইনশাল্লাহ কালকে সারাদিনই তোমাদের সাথে থাকবো তোমাদের রেজাল্টের জন্য। আজকে তো ভাইয়ারা দোয়া করছি, অফিসে এসে তুমি দেখে যাইতে পারো, আমরা সবাই
তোমাদের নিয়ে অনেক হ্যাপি, অনেক টেন্সড। এই জিনিসটা কালকে তোমাদের রেজাল্ট, কালকে তোমরা যখন ফোন দিয়ে টেক্সট দিয়ে কমেন্ট করে বলবা যে আলহামদুলিল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই টেনশনটা থাকবে, কারণ আমরা তোমাদের শিক্ষক, ঠিক আছে? কিন্তু তোমাদের নিজেদের মধ্যে টেনশনটা রাখার কোনো দরকার নেই, ইনশাল্লাহ অনেক ভালো হবে। শেষমেশ আমি যেটা বললাম যে তোমাদের যদি কারো মনে হয় যে ভাইয়ার রেজাল্ট ভালো হয় নাই, আমার জীবনটা এখানেই শেষ, কি বললাম, জীবনটা সবে মাত্র শুরু হয়েছে। জীবনটা কাকে করতে হবে? জীবনটা করতে হবে তোমাকে, ঠিক আছে? অন্য কেউ তোমার জীবন গড়ে দিতে পারবে না, ওকে? হয় তুমি কষ্ট করে জীবনটা করবা, না হয় তুমি কষ্ট করেই জীবনটা করবা। কারো কষ্টটা একটু বেশি হয়, কারো কষ্টটা একটু কম হয়। ইনশাল্লাহ সবাই অনেক ভালো রেজাল্ট করবা, বিশ্বাস করি, তোমরা নিজেরাও বিশ্বাস করো, ঠিক আছে? সো তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট দেখা হবে আবার কোনো একটা বিআই ফাউন্ডেশন ক্লাসে। আর যারা তোমরা কলেজ অ্যাডমিশনে ক্লাস নিচ্ছ, তোমাদের কিন্তু আইসিটি ক্লাসটা রেগুলারলি আমি নিচ্ছি, সো ওখানে কিন্তু দেখা হবেই। আর তোমাদের এই যে রেজাল্টের পরপরই কিন্তু তোমাদেরকে হচ্ছে কি ওবির ক্লাসের জন্য শুরু করে ফেলতে হবে মোটামুটি, তাই না? সো ওবির তোমাদের নিজেদের পড়াশোনা আছে, কলেজ চান্স পাওয়ার পরে, মানে সেটা তোমার কোথাও চান্স পেয়ে হোক অথবা ওই যে সরকারিভাবে হোক, কলেজ শুরু করার আগে থেকে পড়াটা শুরু করতে হবে। তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কোর্স অলরেডি তোমাদের জন্য আছে। তোমরা কোন সাবজেক্ট পড়তে চাও, কার কাছে পড়তে চাও, কীভাবে পড়তে চাও, সেটা সুন্দর মতন গুছায় তোমরা কিন্তু মানে কোর্সে এনরোল হতে পারো। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আজকে রাতটা অনেক বেশি করে দোয়া করবা, যেটা বললাম ইনশাল্লাহ সবাই ভালো করবা। কালকে সবার হাসি মুখে, খুশি মুখে, মিষ্টি খাইতে খাইতে যাতে চেহারা দেখতে পারি, আজকে সারা রাত আমাদের দোয়া এটাই থাকবে। তাহলে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।